আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিজিয়াস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের মজাদার একটি স্ন্যাক্স রেসিপি, নুডলস ও আলু দিয়ে তৈরি। খুব সহজ উপকরণ দিয়ে তৈরি করেছি, দেখতে অসাধারণ আর খেতেও একদম দুর্দান্ত। এই রেসিপিটি বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। আমি ধাপে ধাপে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কিভাবে স্ন্যাক্সটি বানাবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করি। তো প্রথমেই বড় সাইজের 3টে আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। এইবারে আলুগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব। তো আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো এইখানে আমার আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এইবারে নিয়ে নিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। এইবারে নিয়ে নিব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এইবারে নিয়ে নিচ্ছি লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা। এইবারে সবশেষে নিয়ে নিব হাফ কাপ চালের আটা। এইবারে সব উপকরণগুলি ভালো করে মেখে নেব। তো সব কিছুকে আমি ভালো করে মেখে ডো বানিয়ে নিয়েছি। এইদিকে নিয়ে নিচ্ছি নুডলস। এখানে আমি ইউপিটা নিয়েছি, আপনারা যে কোনো নুডলসই নিতে পারেন। এইবারে আমি ভালো করে নুডলসগুলোকে হাত দিয়ে ভেঙে নেব। এইবারে নুডলসগুলোকে একটা প্লেটে ঢেলে নেব। আর এই নুডলসের মশলাগুলি আমি সাইডে রেখে দিচ্ছি। এইবারে এইদিকে নুডলসের মশলাগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দুটো নুডলসেরই এখানে আমি মশলাগুলো নিয়ে নিচ্ছি। এইবারে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এইবারে নুডলসের সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয় আর খুব বেশি পাতলাও না হয়। তো এখানে আমার ব্যাটারটা হয়ে গিয়েছে। এইবারে আলুর ডোটা থেকে কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি। এইবারে ডোটা হাত দিয়ে চেপে চেপে লম্বা করে নেব। এইভাবে ভালো করে চেপে চেপে লম্বা করে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারাও এইভাবে করবেন। আমি লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। এইবারে একটা ছুরি দিয়ে নাস্তাগুলো 3 কোণের মতন করে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতন করে নাস্তাগুলো কেটে নিতে পারেন। তো দেখুন আমি নাস্তাগুলো কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারলেন কতটা সহজভাবে নাস্তাগুলো কেটে নিলাম। এইবারে নাস্তাটা আমি ভালো করে ব্যাটারে লাগিয়ে নিচ্ছি। এইবারে একটা কাঁটা চামচ দিয়ে তুলে নিচ্ছি যাতে বাকি ব্যাটারটা ঝরে যায়। এইবারে নাস্তাটা কোট করে নেব। তো নুডলসে ভালো করে আমি নাস্তাটি লাগিয়ে নিচ্ছি। এবারে হাত দিয়ে চেপে দিচ্ছি যাতে ভাজার টাইমে নুডলসগুলো খুলে না যায়। তো এই দেখুন আমার একটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এইবারে নাস্তাগুলো তেলে ভেজে নেব। তো কড়াইয়ে নিয়ে নিচ্ছি রান্নার রেগুলার তেল। পরিমাণ মতো এখানে তেল নিয়ে নিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এইবারে নাস্তাগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। আর নাস্তাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। এইবারে নাস্তাগুলো আমি কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি। তো এখানে আমি সব নাস্তাগুলো উল্টে দিয়েছি। তো এইভাবে কিছুক্ষণ পর পর আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো এই দেখুন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবারে নাস্তাগুলো তেল ছাড়িয়ে তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো।
তো বাকি নাস্তাগুলো আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম ইউনিক একটি টেস্টি রেসিপি, আলু ও নুডলস দিয়ে বানানো এই মজাদার স্ন্যাক্সটি। তো গরম গরম স্ন্যাক্সটি টমেটো সস বা আপনার পছন্দ মতন সস দিয়ে পরিবেশন করলে একেবারে জমে যাবে। একবার বানিয়ে দেখুন, সবাই একেবারে খেয়ে ফুরিয়ে দেবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।